কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। একদম কিন্তু একটা সঠিক প্রবাদ বাক্য, যেটা কিনা গামলার ক্ষেত্রে প্রতি সময়ে কিন্তু ঠিক প্রযোজ্য হচ্ছে। মনে আছে যখন অযোধ্যায় বেড়াতে গিয়েছিল, তখন কিন্তু অনেক রকম নানান কৌতূহল দেখিয়ে ও অযোধ্যা বেড়াতে গিয়েছিল। পাশের সিটটা কার? ভিউয়ার্সদের প্রশ্ন মনায়ের। কার পাশে সারা রাত শুয়েছিল? ঠাকুমার। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে সেই বাসেরই কোনো এক তীর্থযাত্রীর ফোন থেকে তাদেরই ভিডিও ক্লিপ যখন ভাইরাল হয়, তখন কিন্তু সেই বিষয়ে আর কোনো রকম কোনো কথা নেই। অথচ তারপরে কথা বলা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যারা নিজেকে নিরপেক্ষ ভিউয়ার্স বলে মনে করে, তাদের তরফ থেকে কিন্তু একটাও নিন্দার ঝড় তোলেনি গামলার দিকে। তারা সেই জিনিসটাকে ঢাকতে চেয়েছিল যে কি বাসটা তো আর তার একার ছিল না, ওটা ছিল সবার জন্য। সেখানে কে কোথায় কার সাথে বেড়াতে যাচ্ছে তার দোষ কেন গামলার ঘাড়ে দেওয়া হবে? কতটা মানে নিম্ন রুচিকর মানুষ হলে এইরকম একটা কথা বলা যেতে পারে বন্ধুরা, যে যেখানে আমরা জানি যে ওই মেয়েটির সাথে কার সম্পর্ক আছে বা ছিল, সেই মেয়েটির সেই যেই বাসে তারা বেড়াতে যাচ্ছিল সেই বাসেই কিনা সেই ছেলেটির উপস্থিত, কখনো কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি ওটা কিন্তু হতে পারে না। এইবার চলে আসছি গামলার সম্পর্কে যে নতুন তথ্য বাস্ট হয়েছে বন্ধুরা। তোমরা প্রত্যেকেই হয়তো এতক্ষণে জানতে পেরে গেছো যে গামলার ঢোল পুরোপুরি কিন্তু ফেটে গেছে। আসলে কি জানো তো, ঠাকুর না সবসময় কিন্তু থাকে, সব সময় থাকে এবং সবসময় কিন্তু সত্যের সাথেই থাকে। কালকে যেভাবে ও ভিউয়ার্সদেরকে অপমান করেছে এবং ভিউয়ার্সদের শিক্ষার পরিচয় নিয়ে ও প্রশ্ন তুলেছে, সেখানে প্রতিটা ভিউয়ার্স কিন্তু নিজেদের দিক থেকে যেরকমভাবে বলার সেরকমভাবে বলেছে। কিন্তু একটা তো স্ট্রং পয়েন্ট থাকে, তাই না? সেই স্ট্রং পয়েন্টটাই কিন্তু কারোর না কারোর মাধ্যম ধরে ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু বাস্ট হয়ে গেছে, এবং সেটা তোমরা আশা করছি কিছুটা জানতে পেরেছো। আর আরও কিছুটা বিষয় আছে যেটা আমি এই ভিডিওতে তোমাদের সামনে ক্লিয়ার করে জানাবো। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু পুরোটা দেখো। একটা মা সম্পর্কে আমরা যখন কোনো কথা বলি, তখন আমাদের উপর প্রশ্ন আছে, আমাদের সন্তানদের নিয়ে প্রশ্ন করা হয়, যেখানে কিনা আমরা কন্ট্রোভার্সিতে কোনো সময় আমাদের সন্তানদেরকে একটা সেকেন্ডের জন্য কোনো সময় দেখাই না। সেখানে আমাদের প্রশ্ন করা হয়, তোমার মেয়ে সন্তান নেই? তুমিও তো একজন মেয়ে, তোমার কোনো সন্তান নেই, তুমি যে এরকম করছো, তোমার মেয়ের সাথে যদি এরকমটা হতো, এইরকম অনেক কিন্তু প্রশ্ন ওঠে। কিন্তু বারংবার বলেছি যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সাপোর্ট করছি যে সে ফ্ল্যাটটা কিনেছে খুব ভালো বা রেন্টে ভাড়া নিয়েছে, কিন্তু সেই মেয়েটার এই ফ্ল্যাট নেওয়ার পেছনে বা মেয়েটার উন্নতির পেছনে যেই কালিমা তার শরীরে সে লাগিয়েছে, সেই কালিমাকে আমি ধিক্কার জানাই। একটা মানে গরিব ঘরের মানুষ হোক, ভিক্ষা করে খাক, ভিক্ষা করে তার সন্তানকে মানুষ করুক, এমনকি বলতে বাধ্য হচ্ছি নোংরা জায়গায়, যাকে বলে রেড লাইট এলাকায় গিয়েও যদি সে ইনকাম করে না, তাই থেকে যদি সে তার সন্তানকে মানুষ করে, সেখানেও কিন্তু আমরা কোনো রকম খারাপ কিছু দেখবো না। কারণ কি, তার কোনো উপায় নেই, সে সেখানে গিয়ে ইনকাম করে তার সন্তানদের একটা ভালো জায়গা দিতে চাইছে। তখন সেই মেয়েটাকে আমরা একজন মেয়ে হয়ে কিন্তু সাপোর্ট করতে পারি। কিন্তু একটা মেয়ে যার সন্তান বেঁচে আছে, যার সন্তানের জন্য নাকি সে ফ্ল্যাট নিয়েছে, সে কোন মুখে বলতে পারে যে আমার কোনো সন্তান নেই? মানে এই ছোট্ট কিশোরকে কিন্তু সে নিজের সন্তান এটা অস্বীকার করলো। আজকে যার কাছে অস্বীকার করেছে সেই হয়তো সমস্ত ইনফরমেশন কাউকে না কাউকে দিয়ে দিয়েছে। এইবার হয়তো সন্দীপদার আইডি তার কাছ অব্দি পৌঁছে গেলে অরিজিনাল সন্দীপ কে আর ফল সন্দীপ কে, এটা হয়তো সেই যে ইনফরমেশন দিয়েছে বা যার দ্বারা কথাগুলো আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে এসছে, সমস্ত প্রমাণ হয়তো সে চাক্ষুষ পেয়ে যাবে। হয়তো হতেই পারে যে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর ফ্ল্যাটটার যে 1 বছরের এগ্রিমেন্ট করা হয়েছিল সেটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ কোনো জিনিসের মিথ্যে, ঠিক আছে তুমি মিথ্যে দিয়ে একটা ব্লগ সাজাচ্ছ, ঠিক আছে, কিন্তু ওই যে কালকে ও বলেছে না, লিমিট ক্রস করে যেও না, তোমরা তোমাদের শিক্ষার পরিচয় দিয়ে দিয়েছ। তো লিমিট ক্রস কে করছে বন্ধুরা? সন্তান বেঁচে থাকতে কোন মা নিজেকে নিঃসন্তান বলে দাবি করে যে আমার কোনো সন্তান নেই? অ্যাকচুয়ালি ও বোঝেই না মা ডাক্তার মধ্যে কতটা মমত্ববোধ আছে, কতটা মানে একটা দায়িত্ব কর্তব্য, কতটা স্নেহভর একটা ডাক এই মা। সেই মা শব্দটার মানেই এই গামলা বোঝে না। একটা ছোট লোক মেন্টালিটির মেয়ে এই গামলা। একে আজকে যে যত রকম ভাবে নোংরা কথা দিয়ে বলা যেতে পারে, ঠিক ততটাই নোংরা কথা দিয়ে বলবে, অবশ্যই কিন্তু স্ল্যাং না ইউজ করে। কারণ কি, এ কোনো কিছুর মানে কি আর কোনো কিছুর জন্যই কিন্তু এ নিজেকে আর বর্তায় না। কারণ এ এমন একটা জঘন্য মেন্টালিটির মেয়ে হয়ে গেছে, যেখানে নিজের পরকীয়া করা পর পুরুষটার সাথে সুন্দরভাবে একটা সংসার করবে বলে ছেলের নাম ইউজ করে টাইটেল থাম্বনেলে দিয়ে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে টাকা ইনকাম করছে, এবং সেই টাকায় কি করছে, নিজেরা ফুর্তি করছে, নিজেরা নিজেদের শারীরিক চাহিদা মেটাচ্ছে, নানান রকম জিনিস, আনন্দ, মজা, ফুর্তি সমস্ত কিছু করছে। এইবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। এই যে আমি তোমাদেরকে কিছুদিন ধরে বলছিলাম যে ফ্ল্যাটটা ও কিনছে, তো তার জন্য প্রথমেই আমি আমার সকল ভিউয়ার্সদের কাছে সরি চেয়ে নিতে চাইছি। কিন্তু এই কথাটা আমি বলবো, যেই মানুষটার কাছ থেকে আমি খবরটা পেয়েছি সে কিন্তু এই গামলার খুব ঘনিষ্ঠ।
এবং ঠিক সেই মানুষটাকে গামলা এইরকমই বলেছিল যে 3-4 মাসের জন্য কিন্তু অ্যাডভান্স দিয়েছি এবং এটা আস্তে আস্তে আমি কিনে নেব। এবার দেখো, হয়তো ও এগ্রিমেন্টটা এরকমই করেছিল যে 3 মাসের জন্য অ্যাডভান্স দিয়েছে 24,000 টাকা এবং 1 বছরের এটা লিস্ট। পরবর্তী সময়ে গিয়ে হয়তো ওটা ওর কিনে নেওয়ার প্ল্যান ছিল, মনে মনে হয়তো সেটা বাড়ির যে মালিক তার সাথে সেই কথাটা শেয়ার করেনি, 1 বছরের মধ্যেই সেই কথাটা আবদ্ধ ছিল। কিন্তু যার সাথে আলোচনা করেছে, মানে যার মারফত আমি খবরটা পেয়েছি, তার কাছে হয়তো এরকমই বলেছিল যে 3 মাসের জন্য অ্যাডভান্স দিচ্ছি, তারপর এই ফ্ল্যাটটা আমি নিজের করে কিনে নেব। কারণ হয়তো এটা ওর মনে মনে প্ল্যান থাকতে পারে যে ভিউয়ার্সরা যদি কিছু না ধরতে পারে বা যদি এই বিষয়টাকে কেন্দ্র করে ছেলেকে নিজের কাছে আনতে পারি বা ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে এত টাকা ইনকাম করতে পারি, তাহলে ফ্ল্যাটটা কিনে নিতে আমার কোনো প্রবলেম হবে না। হয়তো এটা ওর মনে মনে একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা কারোর একজনের কাছে সে বলেছিল এবং সেখান থেকেই কিন্তু আমি ইনফরমেশনটা পেয়েছিলাম। তবুও আমি যেহেতু ভুল ইনফরমেশন তোমাদের সামনে দিয়েছি, আমি কিন্তু সরি চেয়ে নিলাম যে হ্যাঁ, ফ্ল্যাটটা হয়তো কেনার মানে কেনেনি, রেন্টের। আমি কিন্তু বলেও নি যে ফ্ল্যাটটা কিনেছে, আমি বলছিলাম যে 3 মাসের অ্যাডভান্স দিয়েছে, তবে এরকমই কথা চলছে যে ফ্ল্যাটটা ও কিনে নেবে, আমি বলিনি যে কিনেছে। তো যাই হোক, তো ফ্ল্যাটটা যখন কিনতে গেছিল তখন কিন্তু ও ওর হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিল, মানে সন্দীপ দাকে। হ্যাঁ, একদম ঠিক শুনছো, সন্দীপ দাকে কিন্তু নিয়ে গেছিল। কিন্তু সন্দীপ দা সশরীরে ওখানে যায়নি, একটা মানে ফলস কোনো ছেলেকে সন্দীপ দা সাজিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। অকাত দেখছিস গামলা তোর, অকাত দেখ। সন্দীপ দা দেখ, ফেলে দেওয়া থুতু, মানে এক বিন্দু চেয়েও দেখার প্রয়োজন মনে করে না। কিন্তু তুই সন্দীপদার নখের যোগ্য হতে পারবি না, সেই কারণে সন্দীপদা তোকে মানে লাত মেরে যাকে বলে একদম দূরে সরিয়ে দিলেও তুই কিন্তু সন্দীপদার নাম ইউজ করে, মানে সন্দীপদাকে তো পাচ্ছিস না, সন্দীপদার নামটা ইউজ করে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধি করছিস। কারণ তোর অকাতটাই ঠিক এইরকম, রাস্তার অকাত, রাস্তাতেই তুই সারা জীবন কিন্তু থাকবি। না হলে যেই মানুষটাকে তুই চুল্লুখোর বলছিস, যেই মানুষটাকে তুই বাজে গালাগাল দিচ্ছিস, নানান রকম কথা ইউজ করছিস যার নামে, তার নাম ইউজ করে তোকে কিনা নিজের ফ্ল্যাট কিনতে হচ্ছে, ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে। কতটা তোর দুরবস্থা তুই একবার নিজে ভেবে দেখ। তো সন্দীপ দা সাজিয়ে ও কিন্তু সাথে করে কাকে নিয়ে গেছিল, একটা চাপদাড়িওয়ালা একটা ছেলেকে। এবার সেটা কে হতে পারে বুঝতেই পারছো তোমরা, এস সরকার ছাড়া কিন্তু আর কেউই নয়। আচ্ছা, কোথায় গেল সেই সমস্ত নিরপেক্ষ ভিউয়ার্সরা যারা গামলার উন্নতিতে হা পিত্তাস করে বিশাল ভালো, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও? কারণ কি, তোমরা প্রত্যেকেই শুনতে পাচ্ছ যে গামলা যখন তার ওই ফ্ল্যাটটা দেখতে গিয়েছিল তখন কিন্তু সাথে করে একটা মানে চাপদাড়ি আছে এরকম একটা ছেলেকে নিয়ে গেছিল, সেটা হচ্ছে এস সরকার। এবং সেখানে সেই বাড়ির মালিক হয়তো তাকে জিজ্ঞাসা করেছে যে কোনো সন্তান আছে, তখন গামলা নিজের মুখে বলেছে যে না, আমার কোনো সন্তান নেই, মানে নিজেকে নিঃসন্তান বলে দাবি করেছে। তো কিষাণু থাকুক সারা জীবন দুধে ভাতে এবং সে যেন থাকে তার বাবার কাছে, কিন্তু তুই এই যে বলেছিস আমার কোনো সন্তান নেই, এই কষ্টটা তুই পাস, এটা আমি কখনোই বলবো না, কিন্তু কোথাও না কোথাও ওপরওয়ালা তো দেখছে, দেখিস এটাই না আবার ফলে যায় তোর জন্য, বুঝলি তো? কারণ অতিবার বেড়েছিস, এইবার কিভাবে মাটিতে লুটিয়ে পড়িস তুই দেখ, তোর সময় এবার কিন্তু ঘুনে এসছে। তো তারপর যথারীতি 8,000 টাকা করে মান্থলি ওর ওই ফ্ল্যাটটার ভাড়া, এবং ফ্ল্যাটটা যেই জায়গায় আছে সেটা হচ্ছে ঘোড়াবাড়ি এরকম একটা কোনো জায়গায় ফ্ল্যাটটা কেনা হয়েছে। এবং ফ্ল্যাটটার যে আবাসন, আমি এখানে বলছি না, তারামা, কালিমা, মা কালী, এই সমস্ত কোনো একটা নাম দিয়ে কিন্তু সেই ফ্ল্যাটটার নাম হবে। এছাড়াও যখন ও ওই ফ্ল্যাটে যায় তখন কি তোমাদেরকে কখনো ওর যে আরেকটা ফ্ল্যাটটা তো 2টো রুমের, আমরা শুনেছি ওর মুখ থেকে ফ্ল্যাটটা 2টো রুমের, কিন্তু কোনো সময় আমরা সেকেন্ড রুমটা কিন্তু দেখতে পাই না। সব সময় ওই একটা রুম পরিষ্কার, একটা কিচেন পরিষ্কার, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে দেখায়। পাশের যে আর একটা রুম আছে ও কিন্তু কখনোই দেখায় না। কারণ কি, পাশের রুমটাতে যেই মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, সেই মালিক কিন্তু সোফা, ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু ওইখানে রেখেছে। এবং ওই ফ্ল্যাটটার মধ্যে সোফা, ওয়াশিং মেশিনের সাথে সাথে কিন্তু ফোগলাকান্ত বন্ধুরা ওইখানটা থাকে। গামলা যখন ভিডিও করে ফোগলা ওখানে নিশ্চিন্তে কাজবাজ সেরে দিয়ে, একটু তো টায়ার্ড হয়ে যায় কাজবাজ করার পর, তো তখন কিন্তু ওইখানে ফোগলাকান্ত শুয়ে পড়ে আর গামলা একটু অভিনয় বসত 1 সেকেন্ডের একটা কাজ দেখায়। এইবার চলে আসছি যে ওর বাবা মা, এই যে ও বলেছে যে আমাদের শিক্ষা নাকি এই থেকেই প্রমাণিত হয়, কি ইফতাদি ভাই খোসলাতে ফোন করে জিজ্ঞাসা করেছে অ্যাকচুয়ালি এই যে ফ্রিজের সাথে তোমার টিভির অফারটা সত্যি কি মিথ্যে, এটা যাচাই করবার জন্য। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু এইরকম একটা বড় অফার শুনলে কেনার একটা আগ্রহ কিন্তু পড়ে। সেখানে আমাদের শিক্ষার পরিচয় পাওয়া গেল। তো তোর শিক্ষা, তোর বাবা মার শিক্ষা এতটা ভালো, যেখানে কিনা স্বামী জীবিত আছে, বলতে বাধ্য হচ্ছি, একটা স্বামী, আগের স্বামী জীবিত আছে, তার সাথে এখনো ডিভোর্স পর্যন্ত হয়নি, অথচ সেই মেয়ের সাথে 17ই ডিসেম্বর বাবা মা দাদা সাক্ষী রেখে বিয়ে হয়, এবং যেটাকে অবৈধ বিয়ে বলা হয়।
বিয়ে হয় এবং সেই মেয়েটার হানিমুন থেকে আরম্ভ করে ফুলসজ্জা থেকে আরম্ভ করে বাবা মা দাঁড়িয়ে দেয়, তাহলে তোর বাবা মার শিক্ষা, তোর বাবা মার রুচি আর তোদের ফ্যামিলির কালচার, মানে রাস্তায় কি আর বলবো, রাস্তার যে ড্রেনগুলো আছে না তার থেকে নোংরা মেন্টালিটির মানসিকতা তোদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের। আজকে আমি নয়, আজকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলবে, আর যারা গামলার পাচাটা তারা তো গামলাকে আরো উস্কানি দিয়ে তুলবে। তবে এই যে সমস্ত বিষয়গুলো, এই যে প্রমাণ, এই যে জিনিসগুলো কিন্তু কোর্টে পেশ হবে বন্ধুরা, সমস্ত জবানবন্দি কিন্তু কোর্টে পেশ হবে। ও কত রকম ভাবে নোংরামো করছে, এই যে ওর ফ্ল্যাট সম্পর্কে এত তথ্য বন্ধুরা আমরা পেয়ে গেছি, দেখবে যে কোনো না যে কোনো দিন ভিডিও ক্লিপ সহ তোমাদের সামনে প্রমাণ আসছে যে গামলা আর ফোকলা ওই ফ্ল্যাটে একসাথে আছে, সেই ভিডিও ক্লিপও আমরা দেখতে পাবো। তাহলে সেই ভিডিও ক্লিপটা যদি মহামান্য বিচারপতির কাছে পেশ করা হয় যে ছেলেকে নেবে বলে নাকি ওই ফ্ল্যাটটা নিয়েছে, অথচ দেখুন এই দেখুন ওর সাথে অন্য একটা পরপুরুষ সেই ফ্ল্যাটে অবৈধ অবস্থায় আছে, তাহলে এই মায়ের কাছে আমার সন্তানকে আমি কিভাবে দেব? কিন্তু সন্দীপ দাদিকে কি এইরকম কোনো ব্লেম তো অনেক দূর কি বাত, একটা ছোট্ট কথা বা প্রমাণ পেশ করতে পারবে গামলার তরফ থেকে? না। এই কারণেই সেবক দাদার সাথে গামলার একটা ছোটখাটো মনোমালিন্য হয়েছিল যে ফ্ল্যাট সম্পর্কে কোনো রকম কোনো কিছু তথ্য যাতে না দেয়, বা এখন যে ফ্ল্যাটটা কিনেছে এটা জানাতেই বারণ করেছিল, মানে সরি কিনেছে বলছি, ফ্ল্যাটটা যে নিয়েছে এই সম্পর্কে এখন জানাতেই বারণ করেছিল যে ফ্ল্যাট সম্পর্কে এখন কোনো কিছু ভিডিও দিও না, এখন নর্মাল যেভাবে তুমি তোমার বাবার বাড়িতে থেকে ভিডিও দিচ্ছ, একদিন দিচ্ছ না, এইভাবে তুমি তোমার ভিডিওটাকে কন্টিনিউ করো, মিনিমাম কিছু মাস হয়ে যাক, তারপর যখন প্রয়োজন পড়বে যে হ্যাঁ আমার একটা নিজস্ব বাসস্থান আছে, সেইটা যখন দেখাবার প্রয়োজন পড়বে, কোর্ট থেকে যখন সেই বিষয়টা সম্পর্কে তোমাকে কোনো কিছু টেস্ট দেবে, তখন তুমি জানাবে যে হ্যাঁ আমার একটা নিজস্ব বাসস্থান আছে। আর যে এই যে অ্যাডভান্স, আমি কিন্তু এই কথাটা শুনেছিলাম যে 3 মাসের জন্য অ্যাডভান্স করেছে, তবে কত টাকা না টাকা এইগুলো তো জানতাম না, তবে তারপর জানতে পারলাম যে 24,000 টাকা কিন্তু অ্যাডভান্স দিয়েছে এবং 1 বছরের জন্য একটা লিস্টে চুক্তি করে এই ফ্ল্যাটটাও নিয়েছে। ভাবো, যারা বলছিল বা গামলা যে বললো সন্তানকে মানুষ করবার জন্য বা সন্তানের ভালো ভেবে ওই ফ্ল্যাটটা আমি নিলাম, তাহলে 1 বছরের জন্য শুধু নিজের সন্তানকে রাখতো? একবার তোমরা ভেবে দেখো, 1 বছর কি সন্তানকে নিজের কাছে রাখতো? তারপর কোথায় যেত? তার মানে ও চেয়েছিল যে এই যে 1 বছরের মধ্যে কোর্টের বিষয়গুলো বা ডিভোর্স সংক্রান্ত বিষয়গুলো ওই ফ্ল্যাটে থেকে ও ইজিলি সমস্ত কিছু মিটিয়ে নেবে, তারপর সন্তানকে নিজের কাছে পেয়ে যাবে, তথা 1 বছরের মধ্যে যদি সন্তান নিজের কাছে না আসে, কারণ ও কখনোই চায় না যে ও সন্তানকে নিজের কাছে পাক, ও চাইছিল এই যে ফোকলাকান্ত একটা মানে কষ্টে থাকছিল, একটা সবসময় ওর মধ্যে একটা চাপা কষ্ট লাগছিল কি যে আমার বিয়ে হয়ে গেছে, বউ আছে, তার টাকায় আমি বিলাসবহুল জীবনযাত্রা করব কি তা নয়, আমি ওখান চোরের মতো ঘোরাফেরা করছি। তো তার থেকে একটা এমন কিছু ব্যবস্থা করা হোক যাতে কিনা আমি ওই গামলার সাথে সংসারটা অন্তত করতে পারি, তার পয়সায় একটা বিলাসবহুল জীবন কাটাতে পারি, সেই জন্যই কিন্তু জাস্ট ছেলের নাম করে ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে বন্ধুরা। একটা মা সন্তান পায় না, আমরা ওয়াইটি প্ল্যাটফর্মেই এরকম অনেক ব্লগারকে দেখছি একটা সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করছে, কতটা কষ্ট করছে, সেখানে একটা মা নিজের সন্তান, ফুটফুটে একটা সন্তান সে থাকা সত্ত্বেও বলছে আমার কোনো সন্তান নেই। তোর নরকেও ঠাঁই হবে না রে গামলা, তোর নরকেও ঠাঁই হবে না, তুই মানে 200 বছর বাঁচ, তুই 200 বছর বাঁচ, তোকে এমন ভাবে ভগবান তোকে আশীর্বাদ করুক যে তুই যেন 200 বছর বাঁচ, বেঁচে তুই সারা জীবনে যে এই একটা মানুষের জন্য তুই সমস্ত সম্পর্কগুলোকে এইভাবে তুই পায়ের তলায় যে পিষে মারছিস, তার শাস্তি তুই এই 200 বছর বেঁচে পা, কারণ তোর এই শাস্তিগুলো পাওয়ার জন্য তুই যে কুকর্মগুলো করছিস তোর এই শাস্তিগুলো পাওয়া কিন্তু প্রাপ্ত। কারণ কি, তুই একটা মা হয়ে একটা নিজেকে সবার সামনে নিঃসন্তান বলে কি করে দাবি করতে পারলি? এখানে তার বাবা মাকে বলি, বাবা মা মেয়েকে জাস্ট বিক্রি করে খাচ্ছে, এইরকম বাবা মা সত্যি আমি খুব কম দেখেছি। দেখো অনেক ক্ষেত্রে অনেক রকম ঘটনা শুনছি বাবা মাদের, কিন্তু এই রকম মেয়ের সাথে ডিভোর্স হয়নি, সেই ছেলের সাথে বিয়ে, ফুলসজ্জার নতুন একটা ফ্ল্যাট কিনে সমস্ত কিছু নিজেদের চোখের সামনে হচ্ছে, বাবা মামা করে কথা বলছে, মা ও মামা করে কথা বলছে, কারণ কি মেয়ের টাকায় বাবা মা দাদা বৌদি পর্যন্ত বিক্রি হয়ে গেছে, মেয়ে টাকা ইনকাম করছে 2 হাত ভরে, দেখছো 1 লাখ 1.5 লাখ করে ভিউজ হচ্ছে। যারা খুব ভিউজের বড়াই করো না গামলার হয়ে যে সন্দীপদার কোনো ভিউজ নেই, গামলার প্রচন্ড ভিউজ, তো কি কারণে ভিউজটা হচ্ছে বুঝতে পারছো? প্রতিটা পয়েন্টে পয়েন্টে নোংরামো। এর থেকে যদি ও এই কাজটা না করে যদি ও কোনো একটা মানে কি বলবো জায়গায় গিয়ে নিজেকে পুরোপুরি বিকিয়ে দিত, তাহলে তো পার ডে মনে হয় অনেক টাকা ইনকাম হতো এবং সেই টাকা দিয়ে এই ফোগলাকান্তকে কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারতো। নিঃসন্তান যেই মা বলতে পারে তার থেকে ওই কাজটা করা হয়তো বেটার হতো, কিন্তু এ নিজে তো নিজের জন্য একটা জঘন্য মেন্টালিটির মানসিকতা তৈরি করেছে, প্লাস
ছেলেটার জীবনটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। কিন্তু সন্দীপদার ভিডিওতে গিয়ে তোমরা খুঁজলে একটা কোনো জায়গায় কোনো কিছু খারাপ কিছু দেখতে পাবে না। উল্টে সন্দীপদা কালকে বলেছে যে ও মা, ওর অধিকার আছে, ওর নিতেই পারে, কিন্তু ছেলে যখন বড় হবে, ছেলে যখন মায়ের এই গুণকীর্তি শুনবে, তখন ছেলে কি আর ওই বাড়িতে থাকবে? সেম প্রশ্ন আমিও কালকে করেছিলাম যে এখন এখানে আছে, ছোট আছে, কিছু বুঝছে না, দুদিন পর যখন বড় হবে, দুদিন পর যখন নিজের চোখে সব দেখতে পাবে, তখন তার প্রশ্ন করার মুখ হবে, তখন তাকে কে আটকে রাখবে? আর সব থেকে বড় কথা, সন্দীপদাকে একটা কথা বলবো, তুমি টেনশন নিও না, তুমি ভয় পেও না, এই গামলা কখনোই কিন্তু তার সন্তানকে নেবে না। কারণ সন্তানকে ফোগলা কখনো মেনেই নেয়নি, এই কিশুকে কখনো এই ফোগলাকান্ত মেনেই নেয়নি। জাস্ট ফর কন্টেন্টের জন্য, পয়সা ইনকামের জন্য এবং কোর্টের কাছে মানে একটা প্রুফ দেখাবার জন্য এই জিনিসগুলো করা, এছাড়া কিন্তু আর কিছুই নয়। কারণ সন্তান নিতে গেলে তো আগে তাকে কাস্টাডি ফাইল করতে হয়, তাই না? তো সে কি সেটা করেছে? কতটা জঘন্য মেন্টালিটির হলে এইরকম করতে পারে বন্ধুরা? এরপর চলে আসি, যখন ও ফ্ল্যাটের এই কাগজপত্র সমস্ত কিছু দেখাতে গেছিল, তখন সন্দীপদার নাম করে ফোগলাকান্তকে নিয়ে গেছিল। যখন তাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম কি সন্দীপদাকে দেখতে, মানে সন্দীপকে কি এইরকম দেখতে, বলছে না না এরকম তো নয়, একটা চাপদাড়িওয়ালা ছেলে। বুঝতে পারছো বন্ধুরা? সাথে করে নিয়ে গেছে, আর সেই মেয়ে কিনা বলে যে আমার না সন্দীপকে চায় না এস সরকারকে চায়, আমার শুধু চাই সন্তানকে। কোন মুখে বলেছিলিস রে? তোর ওই মুখটা আছে দেখিস, ওই মুখে না পোকা পড়ে যায়, ওই মুখে পোকা পড়ে যায়। যেই মা সন্তান থাকতে তাকে নিঃসন্তান বলে লোকের কাছে দাবি করে, সেই মায়ের মুখে না পোকা পড়ে যায়। এই কথাগুলো বলছি তো, একজন জ্বলন বুড়ি আছে, সে ভিডিও নামিয়ে ফেলবে। কারণ কাল রাতে 1 সেকেন্ডের একটা 1 সেকেন্ডের একটা ভিডিও নামিয়ে বলছে যে মানে আমাদের গীতা আন্টি নাকি গামলাকে বলেছে এরকম মা বেঁচে থাকার থেকে কিছু একটা হয়ে যাওয়া ভালো। কি করে বলতে পারে? এরকম মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার নামে এই করাও, তার নামে ওই করাও। ঠিক আছে, তোরা একটা কথা বলেছে এই নিয়ে এই করা হয় ওই করাও, কিন্তু যে প্রমাণগুলো, সেই প্রমাণগুলো কোথায় যাবে? আগে তো তুই তোর গামলাকে বাঁচা, তারপর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লাগবে, তুই মানে পেছনে লাগবি। এই যে জ্বলন বুড়ি, এ এমন ভাবে সমস্ত কিছু বলে যেন এই হচ্ছে হত্যাকর্তা বিধাতা, আর আমরা কেউ কিছু জানি না। দেখো এখনো পর্যন্ত ওর এই কর্মকাণ্ডকে লুকিয়ে যাচ্ছে। তার মানে এরা কিরকম মেন্টালিটি? এরাও ঠিক এই গামলার মতো জঘন্য মেন্টালিটির। বাড়িতে হাজবেন্ড রাখে, আর ওই যেখানে কর্মসূত্র আছে সেখানেও একজন পরপুরুষ রাখে, এবং সেখানের কাজ সেখানে মেটায়, এবং বাড়িতে এসে স্বামীর সাথে স্বামীর মতো করে দিন যাপন করে। নাহলে এইরকম জিনিসগুলোকে কি করে একটা মানে সংসারী মেয়ে, সংসারী বাড়ির বউ কি করে এই জিনিসগুলোকে মেনে নিয়ে তার হয়ে কন্ট্রোভার্সি করতে পারে? কখনো কি পারে? কারণ তারাও এরকম জঘন্য মেন্টালিটি, তাই কিন্তু তারা এই জিনিসগুলোকে সাপোর্ট করছে বন্ধুরা। 1 বছরের জন্য লিস্ট নিয়ে 24,000 টাকা অ্যাডভান্স দিয়ে, এবং মা তারা বা মা কালী, কালীমা নামটা এরকমই কিছু একটা হবে, ডাইরেক্ট বলছি না, সেই রকম একটা আবাসনে কিন্তু গোড়াবাড়ি বলে কোনো একটা জায়গা আছে, এরকম একটা জায়গায় কিন্তু গামলা এই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে বন্ধুরা। এবং সেটা শুধুমাত্র ফোগলার সাথে নিজের সংসারটা পাতার জন্য। এবং ওই যে দেখলে না ফ্রিজ, ওই ফ্রিজটা কিন্তু নিয়ে গেছে, বাড়ির মালিক ফ্রিজটা নিয়ে গেছে, তাই ওই ফ্রিজটা, নতুন ফ্রিজটা কিনলো। এবং ওয়াশিং মেশিন, সোফা, এগুলো কিন্তু ওই মালিকেরই রুমের আগে আর একটা রুমে রাখা আছে, যেই কারণে ওইগুলো কিন্তু আর কিনলো না বন্ধুরা। কতটা ছোট লোক, কতটা জঘন্য মেন্টাল! বিশ্বাস করো, যখন আমি কথাগুলো জানতে পারলাম, আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এতটা নোংরা গামলা। ওর যে আগের ভিডিওগুলো দেখলে মনে হয় মেয়েটা কতটা সহজ, কতটা সাদাসিধে, আর এখনকার ভিডিওগুলো দেখলে মনে হয় না ওকে নিজের পায়ের ড্যাশটা খুলে ওকে 2-1 ঘাত দিই। কারণ ছোট্ট, তুই যা করছিস, নোংরামো করছিস কর, কিন্তু নিজের সন্তানকে নিয়ে একটা কথা এভাবে কি করে তুই বলতে পারলি? নিজের ওই যে বলে সন্দীপদাকে এই, সন্দীপদাকে ওই, কিন্তু ওই সন্দীপদাকেই তোর না কাজে লাগাতে হচ্ছে। তার মানে সন্দীপদা মানে তোকে কি বলবো, একদম পৌঁছেই না। তুই সন্দীপদার নামটা ইউজ করে কিভাবে নিজের জীবনটাকে এখনো পর্যন্ত চালিত করছিস, মানে সন্দীপদা ছাড়া তুই বিগ জিরো। সন্দীপদার বাড়িতে গিয়ে তুই তোর নিজের ফেসটাকে সবার সামনে পরিচিতি করে আনতে পেরেছিস, তাই আজকে 2 টাকার মুখ দেখছিস। নচেত তুই আজকে ডাস্টবিনে পড়ে থাকতিস। কোন ডাস্টবিনে বুঝতে পারছিস? সেই ডাস্টবিন থেকে তোকে কেউ কোনোদিনও তুলে আনতো না, না তোর বাবা, না তোর মা, না তোর দাদা, না তোর বৌদি। সন্দীপদার নখের যোগ্য তুই জীবনেও হতে পারবি না। একটা ছেলে সারাদিনের সংসার কিভাবে ব্লগিং এর মধ্যে দেখিয়ে, সন্তান দুপুরবেলা বলছে রোল খাবো, সেই রোলটাই কিভাবে বানিয়ে দিচ্ছে, কি ময়দা দিয়ে রোল বানালে ছেলের শরীর খারাপ হবে, তাই আটা দিয়ে রোল বানিয়ে কি সুন্দর ছেলের আবদার মেটাচ্ছে। আমি তো বলবো গামলা হলেও কিন্তু বলতো এখন দুপুরবেলা যেটা রান্না হয়েছে তুমি সেটা খাও, এখন করে দেবো না, সন্ধ্যাবেলা করে দেবো। কিন্তু সন্দীপদা
বাবা মা দুজনেরই দায়িত্ব কর্তব্য পালন করছে, তারপরেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সন্দীপ দাকে চুল্লুখোর বলে আখ্যায়িত করবে, আর গামলাকে ধোয়া তুলসী পাতা। ওর মতো সতী সাবিত্রী এই ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ নেই। দেখো মন্দিরাও অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছিল, কিন্তু এই রকম ভাবে কিন্তু সন্তানের নামে কোনো মিথ্যে কথা বলে নয়। ও বলেছিল যে হ্যাঁ আমি ওই রাজুর সাথে সংসার করব, সেই হিসেবে ও চলে গিয়েছিল। কিন্তু এখানে মন্দিরার ঘটনাকেও একদম লেভেল ছাড়িয়ে গেল কিন্তু এই গামলা, যেখানে নিজে একজন মা হয়ে নিজেকে নিঃসন্তান বলে দাবি করলো। কতটা জঘন্য মেন্টালিটির এইরকম মাকে ওপর থেকে কিন্তু ভগবান দেখছে, তার প্রাপ্ত যে শাস্তি সেটা অবশ্যই ভগবান বরাদ্দ করে কিন্তু রেখে দিয়েছে। দেখো কোন দিন না কোন দিন সেই ভিডিও ক্লিপ আবার তোমাদের সামনে বেরিয়ে আসে। আবাসনের নাম যেহেতু জানা গেছে, অ্যাড্রেস যেহেতু জানা গেছে, এমনকি এমন একটা মানুষের সাথে হয়তো পরিচিতি হয়ে গেছে, তার সমস্ত ইনফরমেশন হয়তো এবার আমরা পেয়ে যাব। গামলা হয়তো এই ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলো। বন্ধুরা এইবার দেখবো এত ইনফরমেশন বলার পর গামলার মুখ কোথায় থাকে। কালকের আমাদের শিক্ষা নিয়ে তুই বড় প্রশ্ন করেছিলিস না, তোর বাবা মা তোকে খুব ভালো শিক্ষা দিয়েছে, তোর বাবা মা তোকে বিক্রি করে খাচ্ছে, তুই এমন একটা অভাগী মেয়ে যার কপালে স্বামীর সুখ নেই, যার কপালে সন্তান সুখ নেই, যার কপালে মা বাবার সুখ নেই, যার কপালে শ্বশুর শাশুড়ির সুখ নেই, মা বাবা পর্যন্ত সন্তানকে বিক্রি করে খাচ্ছে। এর থেকে নিন্দনীয় আর কি হতে পারে? আমরা তো কপাল করেছি যে সুন্দর বাবা মা অন্তত পেয়েছি, যেখানে মেয়েদেরকে 10 টাকা যদি বাবার কাছে থাকে 9 টাকা দিয়ে হেল্প করে, 1 টাকা নিজের কাছে রাখে। তোর বাবা মা কি তোকে বিক্রি করে, তোর চরিত্র বিক্রি করে সেই টাকায় বাবা মাটন খাচ্ছে, মা সুন্দর সুন্দর ড্রেস পরছে, দাদা বৌদি তোমার বিরিয়ানি খাওয়াচ্ছে, চাউমিন খাওয়াচ্ছে, রোল খাওয়াচ্ছে, কুলফি খাওয়াচ্ছে। তোর মতো ডাস্টবিন কেনা, ডাস্টবিনের সাথে ঠিক এইরকমটাই করা উচিত ছিল। কারণ কি তুই একটা ফ্যামিলিকে কিভাবে নষ্ট করেছিস সেটা আমরা দেখছি, প্লাস ভগবান দেখছে, যেই কারণে তোর আজকে এইরকম দুরবস্থা। এবং যার ঘর ভাড়া নিয়েছে তিনি কিন্তু একজন মাস্টার, ইংলিশের হতে পারে, বেঙ্গলির হতে পারে, এবং যেই কারণে কিন্তু আমাদের গীতা আন্টি এত সহজে কিন্তু ইজিলি ইনফরমেশনটা পেয়ে গেছে। কারণ গীতা আন্টি টিচার বিষয়ে তো জানবি, মানে এই সমস্ত বিষয়গুলোতে। তো দেখো ও যাই করুক নাই করুক, কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি মন করে খোঁজ নেব, কোনো একটা ঘটনা হয়তো এই কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার জানালো, কোনো একটা আদার্স ঘটনা হয়তো অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানালো। তো এইভাবেই কিন্তু গামলার পোল আস্তে আস্তে আমরা কিন্তু প্রত্যেকে খুলবো। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অনেক ইনফরমেশন তোমরা নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আশা করছি জানতে পেরেছি। এবার একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে গামলাকে গিয়ে রিপোর্ট মারো, ভিডিও তো দেখবি না, রিপোর্ট মারো। রিপোর্ট মেরে মেরে ওর অবস্থাটা দুরবস্থায় তোমরা একদম দাঁড় করিয়ে দাও, তাহলে ওর আসল অকাত কিন্তু পেয়ে যাবে। ওর হাতে যখন পয়সা থাকবে না তখন কিন্তু এমনিতেই ওর যে ফ্যামিলি মেম্বার্স বা এই যে ফোকলা ওকে লাত মেরে কিন্তু তাড়িয়ে দেবে নিজের জীবন থেকে। আর সেই দিনটার জন্য আমরা অন্তত ওয়েট করব। এবং আজকে বলতে বাধ্য হচ্ছি যে সন্দীপদার জন্য আমরা সত্যি হ্যাপি যে একটা ভালো মানুষের পাশে আমরা ডে 1 থেকে দাঁড়িয়েছিলাম, এবং কিশোর পাশে আমরা যে ডে 1 থেকে দাঁড়িয়েছিলাম, এবং অবভিয়াসলি ওর ওপর ভগবানের আশীর্বাদ আছে বলেই কিন্তু একের পর এক গামলার রহস্য কিন্তু এইভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে বাস্ট হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো।